পার্কস্ট্রিট থানার হাতে বাংলাদেশের বিএনপি নেতা গ্রেফতার। আর এই কাণ্ডে এই মুহূর্তে কিন্তু পুলিশের নজর রয়েছে তার মোবাইল ফোনের দিকে। পুলিশ সূত্রে খবর যে হোটেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করার সময় ধৃত সেলিম মাতব্বরের মোবাইল ফোনটি পাওয়া যায়নি, কিন্তু এই তদন্তে নতুন মোড় আনতে পারে তার ব্যবহৃত এই মোবাইল ফোনটি। তাই রবিবার 1 ডিসেম্বর ফের ওই হোটেলে যে রুমে তিনি থাকতেন সেখানে চিরুনির তল্লাশি চালানো হয়। মোবাইল ফোনটি উদ্ধারের উদ্দেশ্য, ওই মোবাইল ফোনটি একবার হাতে এলে তা পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য। তাতেই এই তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের সামনে উঠে আসবে। পাশাপাশি ইতিমধ্যেই তার নাম্বারের সিডিআর পাঠিয়েছে পুলিশ। সেই সিডিআর থেকে জানা যাবে সেলিম মাতব্বর নিয়মিত কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাও এই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি যে কার মাধ্যমে সেলিম ভারতে এসেছিল এবং জাল পাসপোর্ট বানিয়েছিল ইতিমধ্যেই তাকে চিহ্নিত করা গিয়েছে। ওই ব্যক্তি বাগদার বাসিন্দা বলে সূত্রের খবর, যদিও ইতিমধ্যেই খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে ওই ব্যক্তির পরিবার এবং অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার 30 নভেম্বর হেফাজতে নেওয়ার পর পুলিশকে জেরার মুখে ধৃত সেলিম জানিয়েছে যে সে বাংলাদেশে বিএনপির সঙ্গে যুক্ত ছিল এবং তৎকালীন শাসক দল আওয়ামী লীগ এতটাই অত্যাচার করেছে যে সেই অত্যাচারের মুখে পড়ে দেশ ছাড়তে সে বাধ্য হয়। তার এই বয়ানের সত্যতা যাচাই করছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে কিন্তু পুলিশের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পুলিশের তদন্তের জন্য সেটা হচ্ছে সেলিম মাতব্বরের মোবাইল ফোনটি। তার কারণ তুমি জানো, সাম্প্রতিক অতীতে যত অপরাধের ঘটনা খোলাসা হয় তার মধ্যে অধিকাংশ কিন্তু মোবাইল ফোনের সূত্র ধরে হয়। ফলে এক্ষেত্রেও কিন্তু সেলিম মাতব্বরের সঙ্গে কারা ছিল, কাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, সে কি করতে এসেছিল, তার আসল উদ্দেশ্য কি ছিল, যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু তার মোবাইল ফোনে লুকিয়ে রয়েছে। কিন্তু সেই মোবাইল ফোনটি কিন্তু এখনো পুলিশের হাতে আসেনি। ফলে সেই মোবাইল খুঁজে পেতে মরিয়া কলকাতা পুলিশ। এবং সেই সেলিম মাতব্বর, যাকে শুক্রবার মধ্যরাতে একটি হোটেলে, মার্কেট স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, সেই সেলিম মাতব্বরের মোবাইল ফোনটি এখন হাতে পেতে চায় কলকাতা পুলিশ। তার জন্য কিন্তু আজকে ফের ওই হোটেলে চুরিনি তল্লাশি চালাতে পারে পুলিশ। তার কারণ পুলিশ সূত্রে দাবি, পরশুদিন রাত্রিবেলা যখন তাকে গ্রেপ্তার করা হয়, যখন সেই হোটেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় কিন্তু তার ঘর থেকে শুধুমাত্র একটি পাসপোর্ট সিজ করা হয়েছিল, কিন্তু তার মোবাইল ফোনটি কিন্তু তখন পাওয়া যায়নি। এখন তার মোবাইল ফোনটি তাহলে কি সে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল, নাকি এমন কোনো জায়গা ছিল যেটা পুলিশের চোখে পড়েনি, এই বিষয়ে নিশ্চিত হতে কিন্তু পুলিশের তরফে আজ ফের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে, সেই হোটেলের যে রুমে সেলিম মাতব্বর থাকতেন সেই রুমে কিন্তু আজকে ফের তল্লাশি অভিযান চালানো হবে। ফলে তল্লাশি অভিযানে সেই মোবাইলটি উদ্ধার হলে তা কিন্তু এই তদন্তে নয়া মোড়ে নিতে পারে। তার কারণ সেই ফোনটি পুলিশের তরফে পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য, ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং সেখান থেকে যে ডেটা উদ্ধার করা হবে, যে নথি সেখান থেকে উদ্ধার হবে, সেগুলো কিন্তু এই তদন্তে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এই যে নাম্বার ব্যবহার করতো সেলিম মাতব্বর, সেই নাম্বারগুলির কিন্তু সিডিআর ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিশ। সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড, যার মধ্যে কিন্তু যে রিপোর্ট হাতে পেলে পুলিশের হাতে চলে আসবে যে সেলিম মাতব্বর প্রত্যেক দিন কার সঙ্গে যোগাযোগ রাখতো, কার সঙ্গে কতক্ষণ ধরে ফোনে কথা বলতো এবং কতগুলি নাম্বারের সঙ্গে সে রোজ যোগাযোগ করত, সেই নাম্বার কোন নাম্বারগুলি সব থেকে বেশি যোগাযোগে ছিল এবং কতক্ষণ ধরে কথা হতো, সেইখান থেকে কিন্তু নাম্বার চিহ্নিত করা সম্ভব যে সেলিমের যে সার্কেল, সেই সার্কেলে কারা কারা রয়েছেন, এই বৃত্তে কারা কারা রয়েছেন, তাদেরকে কিন্তু আলাদা করে চিহ্নিত করতে পারবে কলকাতা পুলিশ। ফলে তাদেরকেও এই তদন্তের আওতায় আনা হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি দল রাজস্থান এবং দিল্লিতে রওনা দিয়েছে। তার কারণ তার যে
ফেক পাসপোর্টটি উদ্ধার হয়েছিল, সেই পাসপোর্টটিতে কিন্তু রাজস্থানের একটি অ্যাড্রেস লেখা ছিল। এখন পুলিশের প্রশ্ন হচ্ছে রাজস্থানেই কেন হলো, এবং সেই রাজস্থানে কি কি তাহলে এই চক্রের অন্য কেউ রয়েছে, সেই বিষয়ে তথ্য পেতে কিন্তু পুলিশের একটি দল রাজস্থান এবং দিল্লির যাচ্ছে তদন্ত করতে, তদন্তের স্বার্থে। এবং পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি যে পুলিশ ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে কে বা কাদের মদতে সে কিন্তু ভারতে এসেছিল। তুমি জানো সেলিম মাতব্বর বাংলাদেশ থেকে ভারতে এসেছিল গত বছর 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। সে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বনগাঁ সীমান্ত পেরিয়ে সে ভারতে এসেছিল, সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে সে অনুপ্রবেশ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে কাদের মদতে সে দেশে আসতে পারলো, কারা তাকে সেই সেফ করিডর দিয়েছিল, সেফ প্যাসেজ দিয়েছিল, যে সেফ প্যাসেজের মাধ্যমে বাংলাদেশ থেকে বিডিআর এবং বিএসএফ এর উভয় ফোর্সেরই নজর এড়িয়ে সে ভারতে প্রবেশ করতে পেরেছিল এবং ভারতে সে এসে তার আধার কার্ড এবং পাসপোর্টের মতন সর্বোচ্চ পরিচয়পত্র সে হাতে পেয়েছিল, নথিপত্র জাল করে এই সমস্ত ডকুমেন্টস তারা সে হাতে পেয়েছিল। ফলে ভারতের দাঁড়িয়ে কারা কারা তাকে হেল্প করেছিল, কাদের সেফ প্যাসেজে সে ভারতে আসতে পেরেছিল, সেগুলো কিন্তু পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই তদন্ত করতে গিয়ে পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তির নাম হাতে পেয়েছে, যে ব্যক্তি বাগদার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। সেই ব্যক্তির মদতেই কিন্তু এই সেলিম মাতব্বর বাংলাদেশ থেকে স্থল সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশ জানতে পেরেছে। পাশাপাশি সেই ব্যক্তি কিন্তু সেলিমকে পাসপোর্ট এবং আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করেছিল, তাকে জাল নথি বানিয়ে দিয়েছিল এবং এটাই পুলিশ কিন্তু ইতিমধ্যে তাকে চিহ্নিত করতে পেরেছে। যদিও আরেকটি সূত্রে দাবি সেই ব্যক্তি যাকে চিহ্নিত করা হয়েছে তিনি এই মুহূর্তে বেঁচে নেই, তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ফলে তাকে যেহেতু পাওয়া যাবে না, ফলে তার অন্য কোনো সাগরেদ বা তার চক্রের অন্য কোনো কেউ রয়েছে কিনা এখনো পর্যন্ত এবং তার পরিবারের সদস্য কেউ রয়েছে কিনা সেগুলো কিন্তু পুলিশের তরফে যাচাই করার চেষ্টা চলছে। ওই ব্যক্তির যদি অন্য কোনো সাগরেদ এই মুহূর্তে থেকে থাকে তাহলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জানার চেষ্টা চলছে যে এই ব্যক্তি কি উদ্দেশ্যে এসেছিল, একটি অন্য দেশ থেকে, বাংলাদেশের মতো একটি দেশ থেকে ভারতে এসেছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বেআইনিভাবে সে ভারতে প্রবেশ করেছিল। ফলে সে কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং যেভাবে সে জাল নথি দিয়ে ডকুমেন্ট ইন্ডিয়ান আইডেন্টিটি কার্ড বানিয়েছিল, ফলে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের। ফলে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশ জানার চেষ্টা করছে তার উদ্দেশ্য কি ছিল কলকাতা আসার পেছনে। তবে তাকে এখনো পর্যন্ত জেরা করে কিন্তু কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ সূত্রে দাবি যে গতকাল তাকে হেফাজতে নেওয়ার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু পুলিশকে দাবি করেছে যে সে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল বিএনপির সদস্য ছিল। পার্কস্ট্রিট থানার হাতে বাংলাদেশের বিএনপি নেতা গ্রেফতার কাণ্ডে এই মুহূর্তে পুলিশের নজর তার মোবাইল ফোনের দিকে। তার কারণ, হোটেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতারের সময় তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি, কিন্তু তদন্তে নতুন মোড় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তার এই মোবাইল ফোনটি। তাই 1 ডিসেম্বর ফের হোটেল রুমে যেখানে তিনি থাকতেন সেখানে চিরুনি তল্লাশি চালানো হয়। মোবাইল ফোনটি উদ্ধার করা হলে সে কার সঙ্গে কথা বলতো সেই বিষয়টাও কিন্তু জানা যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।